আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিনেট্রল রোটারি অ্যাকচুয়েটরের কাজ কিভাবে ক্যালিব্রেশন করতে হবে, ওয়ারিং করতে হবে এবং অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথমে যেই নীল টিউবটি দেখতে পাচ্ছেন এটি হলো এয়ার, এখানে এয়ার ইন করতে হবে, এখানে এয়ারের কানেকশন দিতে হবে। তারপর এটি হলো আমাদের রেগুলেটর, যার মাধ্যমে এই প্রেশার গেজে দেখে আমরা এয়ারের প্রেশার কমাতে বাড়াতে পারি বা রেগুলেট করতে পারি। তারপর আপনারা এখানে দেখছেন এটা হলো কন্ট্রোলার, কীভাবে সম্পূর্ণ কন্ট্রোলিংয়ের জন্য। আর এখানে হচ্ছে যেই সলিনয়েড বাল্বটি দেখতে পাচ্ছেন, এই সলিনয়েড কয়েলে পাওয়ার দিয়ে আমরা ম্যানুয়ালি ওপেন ক্লোজ করতে পারি। দুই পাশে দুটি আমাদের রয়েছে ওপেন এবং ক্লোজের জন্য, আমরা এই দুটিতে কানেকশন করে ম্যানুয়ালি ওপেন ক্লোজ করতে পারি। আর এখানে যেটি রয়েছে এটি হলো যদি আমাদের কোনো ধরনের পাওয়ার কানেকশন না দিই তখন এই নাটটি খুলে আমরা গেটটিকে ওপেন ক্লোজ করতে পারি, তবে এয়ার কানেকশন মাস্ট বি থাকতে হবে। তো এই হলো মোটামুটি তিনটি পদ্ধতিতে আমরা এটিকে ওপেন ক্লোজ করতে পারি। আর এখানে এটি যে দেখতে পাচ্ছেন লাল, এটি হলো সার্ভো বাল্ব, যার মাধ্যমে আমাদের এয়ার কন্ট্রোল করে এই বাল্বটিকে অপারেট করানো হয়। আর এই বাল্বটির অপারেটর এই যে কানেকশন, এই বাল্বের কানেকশন হলো এই টার্মিনালগুলোতে এই কানেক্টর। আর এটা যে দেখতে পাচ্ছেন এটি হলো ওপেন লিমিট বা বটম লিমিট সুইচটি, মানে বটম যেই লিমিট সুইচটি আছে বা ওপেন লিমিট সুইচ, আর এটি হলো ক্লোজ লিমিট, নিচেরটি হলো ক্লোজ লিমিট। এইখানে যে লিমিট সুইচগুলো দেখতে পাচ্ছেন, এই যে উপরে একটি এবং নিচে একটি, এই দুটি লিমিট সুইচের কানেকশনই ওইখানে হয়েছে। আর এটিতে ইন্ডিকেট করে গেটটি কোন পজিশনে আছে সেটি। আর এগুলো হলো লিমিট কাট করার যে নব, সেটি এই লিমিটগুলো কাজ করা, এগুলো হলো কানেক্টর। আর নিচের এখানে যে প্রথম যে দুটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের সোর্স, এখানে 420 মিলি অ্যাম্পিয়ার ইনপুট দিতে হবে। আর পাশে হলো ফিডব্যাকের জন্য 420 মিলি অ্যাম্পিয়ার ফিডব্যাকের জন্য। আর ফিডব্যাকটা আসবে এই ভেরিয়েবল থেকে, রোটারি অ্যাকচুয়েটরের এই ভেরিয়েবলটি থেকে ফিডব্যাকটা আসবে। আর এটা যদি আমরা উল্টাই তাহলে আমরা দেখতে পারবো এই যে এখানে এটি হলো আমাদের ভেরিয়েবলটি। আর পজিশনার গেটটি যখন ঘুরতে থাকলে আমাদের ভেরিয়েবলের পজিশন চেঞ্জ হবে, আর এই অনুযায়ী আমাদের মিলি অ্যাম্পিয়ার আউটপুট সে ফিডব্যাক হিসেবে নিবে আমাদের ডিসিএস সিস্টেমে। তারপর সে অনুযায়ী কতটুকু ওপেন করবে এবং ক্লোজ করবে তা এখান থেকে ইন্ডিকেট করবে। তো আমরা এটা যতটুকু ঘুরাই সেই অনুযায়ী এটি চেঞ্জ হবে আর ফিডব্যাকটি আমাদের ডিসিএসে প্রেরণ করবে। তো এখন যদি আমরা ক্যালিব্রেশনে যাই, প্রথম আপ অ্যান্ড ডাউন মানে আপ অ্যান্ড সেট বাটনটা একসাথে ক্লিক করব, তারপর আপ সুইচটি ক্লিক করে করে পিওটি অপশনে নিব, তারপর আমরা আপ অ্যান্ড সেটে চাপ দিব। আপ অ্যান্ড সেটে চাপ দিলে আমাদের পটটি ব্লিঙ্কিং করবে, পটের যে লাইটটি রয়েছে সেটি ব্লিঙ্কিং করতে থাকবে এবং আমাদের পজিশনারটা আস্তে আস্তে মুভ করা শুরু করবে। আমাদের পজিশনারটি আস্তে আস্তে প্রথমে সম্পূর্ণ ক্লোজ হবে, তারপর সম্পূর্ণ ওপেন হবে, এভাবে আমাদের গেটটি কাজ করা শুরু করবে। এই তো আমাদের দেখেন মেজারে মিলি অ্যাম্পিয়ার বেড়ে আস্তে আস্তে 20 মিলি অ্যাম্পিয়ারে চলে যাবে। 20 মিলি অ্যাম্পিয়ার সম্পূর্ণ ওপেন হওয়ার পর আবার আস্তে আস্তে এটি 4 মিলি অ্যাম্পিয়ারে চলে আসবে। তারপর আমাদের ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সাবধানতার সহিত এগুলো কাজ করতে হবে। আর গেটটির দাম মোটামুটি 15 থেকে 20 লাখের মতো। সো সাবধান এবং কেয়ারফুলি কাজ করতে হবে। তো এই যে আমাদের মিলি অ্যাম্পিয়ার আপনারা দেখতে পাচ্ছেন, মিলি অ্যাম্পিয়ার আমাদের 4 মিলি অ্যাম্পিয়ারে চলে আসছে। তো 4 মিলি অ্যাম্পিয়ার চলে আসা মানে হলো আমাদের ক্যালিব্রেশনের কাজ শেষ। আমাদের অটোমেটিক যে ক্যালিব্রেশন নিয়ে নেওয়ার সেটা নিয়ে নিয়েছে। তো আমরা এখন কি করব, আমাদের এই যে ডাউন বাটনটি প্রেস করে যে লাইটটি এক একে নিচে আনতে আনতে একদম পি গেইনের নিচেও এনে মানে লাইটটিকে এখান থেকে হারিয়ে ফেলবো। যখন লাইটটি এখান থেকে সম্পূর্ণভাবে চলে যাবে তারপর আমাদের ক্যালিব্রেশন কমপ্লিট। আমাদের এখন ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা দেখি অপারেট করে, আমরা যদি এই 100%-এ দেই মানে 20 মিলি অ্যাম্পিয়ার সোর্স দেওয়ার পর দেখি আমাদের গেটটি ওপেন হয় কি না। হ্যাঁ, আমাদের গেটটি ওপেন হচ্ছে। আর আমরা ওই যে আমাদের প্রসেস ক্যালিব্রেটর আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমাদের মিলি অ্যাম্পিয়ার ফিডব্যাকটিও পাচ্ছে। এই যে আমাদের মেজারিং লুপ দেখতে পাচ্ছেন 19 হয়ে গেছে। 20 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেলে আমাদের সম্পূর্ণ ওপেন হয়ে গেলে আমাদের মিলি অ্যাম্পিয়ার 20 মিলি অ্যাম্পিয়ার আমরা দেখতে পারবো ফিডব্যাকে। তো আমাদের সম্পূর্ণ ওপেন হয়ে গেছে। আমাদের 19.986 মিলি অ্যাম্পিয়ার মেজারিং ভ্যালু পেয়েছি আমরা। তো আমরা এখন সম্পূর্ণ ওপেন হওয়ার পরও যদি আমাদের 20 মিলি অ্যাম্পিয়ার না শো করে অথবা সম্পূর্ণ ক্লোজ হওয়ার পরও যদি আমাদের
4 মিলি অ্যাম্পিয়ার শো না করে, তাহলে আমাদের এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন D5 আর উপরে D6, এটি হলো আমাদের মিলি অ্যাম্পিয়ার অ্যাডজাস্ট করার জন্য। তো উপরে D6 দিয়ে আমরা 20 মিলি অ্যাম্পিয়ার মানে অ্যাম্পিয়ারকে ইনক্রিজ করতে পারবো, আর D5 দিয়ে মিলি অ্যাম্পিয়ারকে ডিক্রিজ করতে পারবো। এখন আমাদের যতটুকু প্রয়োজন আমরা এটাকে ঘুরিয়ে আমরা ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারি। তো আমরা এখন দেখেন যে আমার এখানে আছে 19.988, আমরা এটাকে ঘুরিয়ে 20 মিলি অ্যাম্পিয়ার করবো। তো 20 মিলি অ্যাম্পিয়ার করতে আমাদের এটা এখন ঠিক আছে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন মিলি অ্যাম্পিয়ারটিকে অ্যাডজাস্ট কীভাবে করতে হয় সেটা আমরা আপনাকে দেখাবো। এটা বাড়ানোর জন্য আমরা D6-এর যে নব আছে সেটিকে ঘোরানোর চেষ্টা করতেছি, যদিও এটা একটু ভিতরে, যেন সবাই সহজে এটাতে টিপাটিপি না করে সেই জন্য জিনিসটা একটু ভিতরে রাখা হয়েছে। এই যে আমাদের 20.18 চলে আসছে। তো এইভাবে আমরা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাডজাস্ট করতে পারি। এটা হলো আমি এখন 20 মিলি অ্যাম্পিয়ারটাকে অ্যাডজাস্ট করতেছি, মানে সম্পূর্ণ ওপেনারটা। এখন আমি এটাকে জিরোতে আনবো, মানে আমার সোর্সটা 4 মিলি অ্যাম্পিয়ার দেবো এবং 4 মিলি অ্যাম্পিয়ারকে অ্যাডজাস্ট করবো D5 এবং D6 নব দিয়ে। D5-এ যদি আমরা রেগুলেটর ঘুরাই, তার মানে আমাদের একটা অ্যাম্পিয়ার কমবে, মিলি অ্যাম্পিয়ার কমবে, আর D6 হলো মিলি অ্যাম্পিয়ার বৃদ্ধি করবে। তো আমাদের গেটটি অলরেডি 4 মিলি অ্যাম্পিয়ারে চলে আসছে, আমাদের অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজনীয়তাই নেই। তারপর আমরা একটু অ্যাডজাস্ট করব আপনাদেরকে দেখানোর জন্য যে D5-টিতে আমরা রেগুলেট করব। আমরা নটটিকে একটু ঘুরাবো, ঘুরিয়ে আমরা মিলি অ্যাম্পিয়ারকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ওকে, এই যে আমরা এটা যখন ঘুরাচ্ছি আমাদের মিলি অ্যাম্পিয়ার এই যে 4-এ চলে আসছে। আরও ঘুরানোর পরে আমার এটা 4 থেকেও নিচে নেমে চলে আসছে। তো আমরা এটাকে আবার D6 দিয়ে উপরে নিয়ে যাব। তো আমাদের 3.997, আমরা আর বৃদ্ধি করছি না এটি। তো আপাতত এটি আমাদের অ্যাডজাস্টমেন্ট। তো বন্ধুরা, এই হলো মোটামুটি কিনেট্রল রোটারি অ্যাকচুয়েটরের কাজ। তো যদি আপনাদের আর কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এখানে দেখেন এই যে এখানে যে দুটি লিভার রয়েছে, এটিকে চাপ দিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায় যেন আমাদের লিমিট কাট করে। তো বন্ধুরা, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আজকের জন্য এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ।